Good morning everyone. Welcome back to the channel Life with Sonali. তো এই যে জায়গাটা তোমরা দেখছো এটা হচ্ছে আমার মায়ের সব থেকে প্রিয় জায়গা, মায়ের ফুলের বাগান। হ্যাঁ, মা এখন তো আমরা যেহেতু দোতলায় থাকি, নিচতলাটা ভাড়া দেওয়া, তো ওই জন্য মা ছাদের মধ্যে এভাবে গাছ লাগায়। আর এটা হচ্ছে শীতের বাগান। দেখতে পাচ্ছ গাছগুলোর হাইট তো আমার থেকেই বড় বড়। আরও দেখাচ্ছি তোমাদের। মা বাবা সারা বছর ধরেই মোটামুটি গাছপালা লাগায়, ঠিক আছে। আর এখানে আর একটা জিনিস, তোমরা দেখো ঘরে অনেকে মাচা করে নিচ থেকে ওপরে লাউ গাছ কুমড়া গাছ তোলে। আমার বাবার আইডিয়া দেখাচ্ছি, দাঁড়াও, জাস্ট লুক অ্যাট দিস। এটা আমার মা বাবার লাগানো গাছ। লাউটার সাইজটা আই ডোন্ট নো, আই থিঙ্ক এটা বীজ রাখার জন্য করেছে মেবি। সাইজটা দেখো, সাইজটা জাস্ট দেখো। এটা নিচ থেকে উঠেছে। আর একটা গাছ দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এটা আমাদের একটা ছাদের মধ্যে ওয়াশরুম করা আছে, ছাদে একটা রুম আছে যেহেতু এখানে আমি দেখাচ্ছি। তো এই দেখো হয়েছে অলরেডি, গাছটা অলরেডি মানে শেষ হয়ে এসছে অনেক দিন ধরেই, ঠিক আছে। তো গাছটা হয়েছে এখান থেকে। এইগুলো হচ্ছে মাছের যে মাছ আনার যে পেটিগুলো থাকে, তো বাবা এরকম অনেকগুলো কালেক্ট করেছিল, কিছু আমার জামাইবাবুকেও দিয়ে এসছে, ও গাছ লাগায়। আর এই যে এখানে জানাতে পারি, যেহেতু আসানসোল খুব একটা ডিস্টেন্স না, আর বাবা যেহেতু স্টেট ট্রান্সপোর্টে সাউথ বেঙ্গলে কাজ করতো, তো কোনো অসুবিধা হয় না এগুলোকে নিয়ে যাবো। সো এই যে এখানে আরও গাছ আছে, দেখো জবা গাছ, আর এখন তো শীতকালে গ্যাদা গাছ বা তোমার চন্দ্রমল্লিকা এইসব বেশি হয়। তো এই দেখো পুরো বাগান জুড়ে। এখান থেকে আমি একটা জিনিস নিয়ে যাব ভাবছি এবার। এটা হচ্ছে এই ক্যাকটাসটা, যেটা বহু বছর আগে একটা দিভাই আমাদের দিয়েছিল, বাট আই ডোন্ট নো এটাকে কীভাবে নিয়ে যাব। দেখা যাক, নিয়ে যেতে পারলে নিয়ে যাব। আর এই যে মায়ের কাছে এখানে এই নটবর মানে 9 o'clock গাছগুলো আছে, তো এবার ভাবছি আমিও নিয়ে যাব কয়েকটা। কাল সকাল এখানের ওয়েদারটা না বেশ ঠান্ডা। দিদিরা আসুক, তারপরে তোমাদের সাথে সবার আলাপ করাচ্ছি। না এখনও একটু একটু শাই ফিল করে ভিডিওতে, আই থিঙ্ক ওটা কিছুদিন পর ঠিক হয়ে যাবে। আর একটা ভালো জিনিস দেখা, এই দেখো মায়ের বগুনভেলিয়া গাছটায় না এরকম 2-3 রকমের কালারের হয়। ওই সাইডটা একটু অরেঞ্জিস টাইপের, এই টাইপের একটু পিঙ্কিশ, ওখানে একটু লাইট পিঙ্ক অ্যান্ড হোয়াইট মিক্স, এরকম টাইপের ফুল হয়। এটা মায়ের কোনো ভাইয়ের বাড়ির থেকে নিয়ে এসেছিলো, বেশ সুন্দর লাগছে। মা আমাকে অনেকবার বলেছে এটা নিয়ে যাবি, বাট আমি এটাকে ঠিক করে মানে ডাল থেকে এটাকে ঠিক মতো করতে পারিনি। আর অনেকে যদি ভিডিওটা দেখছো ভাবছো যে গাছে পাতা নেই কেন, তবে বলে রাখি বগুনভেলিয়া গাছে বা এই কাগজ ফুলের গাছে যত কম পাতা হয় তত বেশি ফুল হয়। সামনের দিকে ফুলগুলো ঝরে গেছে মেবি, আর ওটার জন্যই হ্যাঁ ফুল হয়েছিল, ফুলগুলো ঝরে গেছে, আবার এই ফুল আসবে। একটু গরমের দিকে যখন খুব বেশি রোদ হয় না, তখন এই ফুলটা খুব বেশি ভালো হয়। তো চলো আমি নিচে যাই, গিয়ে দেখি বাবা কি করছে। বাবা অলরেডি সবজি টবজি কাটা শুরু করে দিয়েছে, মা গেছে স্নান করতে। এখানে সব কিছু একটু তাড়াতাড়ি হয়, যদিও আমরা লেট হয় না, এখনও ঘুমাচ্ছে। ওকে ঘুম থেকে তুলি, দিদিরা চলে আসবে, তো তার আগে একবার ভাবছি একটু চা খেয়ে নেবো। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না চাটা খুব দরকার। চলো নিচে যাই। তো ওয়েট করতে করতে দিদিরাও চলে এসছে। এটা হচ্ছে জামাইবাবুর বন্ধু বুড়ো দাদা, আর এই যে আমার হ্যান্ডসাম জামাইবাবু, যাকে আমি রেডজি বলি, দিদির ছেলে, সবাই এসে গেছে। আসার পরে আমাদের আজকে টিফিনে ছিল মুড়ি, চপ আর জিলিপি। যদিও অয়ন খাচ্ছিল রুটি, বাট চপ আর জিলিপি কিন্তু উনি ছাড়েননি। খাওয়া দাওয়ার পর দিদি তাড়াতাড়ি করে মাকে একটু হাতে হাতে সবজিগুলো কুটে দিচ্ছিল, যেটুকু বাকি ছিল, কারণ বিকেলে আমাদের খাওয়া দাওয়া করে বেরোতে হবে। এখানে চলছিল গল্পের আড্ডা, চায়ের আসর মুড়ি খাওয়ার পর।
তো সব কিছুই হচ্ছিল। তারপরে চটজলদি আমরা স্নান টান সেরে নিয়েছিলাম, কারণ ওই যে বললাম বিকেলে একটু বেরোতে হবে। তো আজ দুপুরে মেনুতে ছিল শাক ভাজা প্রথম পাতে আর মাটন। বাবা যেটা রান্না করেছিল, মাও হেল্প করেছে, বাট কচি পাঁঠার ঝোল যাকে বলে। আমরা খুব একটা বেশি রিচ করতে মানা করেছিলাম, কারণ বিকালে একটু প্ল্যান আছে বাইরে যাওয়ার। এক পিস করে ঝোল মাংস ঝোল হয়ে যাবে পোলাওয়ের সঙ্গে। ভাতটা মাখিয়ে চিপড়ে তাহলে আমার হবে না। কচকচিগুলো দিয়ে করা যায় না চচ্চড়ি? ওগুলো আলাদা। তখন বলছিলাম না আজকে বিকেলে একটু বেরোতে হবে, তো সবাই যেহেতু এসছে, আমি, অয়ন, দিদি, রেডজি, দিদির ছেলে আর রেডজির বন্ধু, তো সবাই মিলে প্ল্যান করলাম চলো একটু সিটি সেন্টার যাই। তো এখানে একটা বেশ মজাদার জিনিস হচ্ছে টোটো। আমার আর নানতা মানে আমার দিদির ছেলের টোটোতে চড়তে খুব ভালো লাগে। তো সবাই মিলেই একটা টোটো ভাড়া করে আমরা গেছি, বেশ মজাদার। তো ওর সামনে বসেছিল, তো যেহেতু হাওয়া লাগছিল ওর খুব ঠান্ডা লেগে গেছে, তো নেমে পড়েই মনে হলো একটু চা খাওয়া যাক। তো এই আর মাটির ভাঁড়ের চা খেতে তো আমার দারুণ লাগে। অয়ন দেখতে পেয়েছে মাটির ভাঁড়, তো হচ্ছে চলো চা খাই। তো সেই প্রথমে মলে ঢোকার আগে একটু চা সেবন হচ্ছিল আর কি। তো তারপরেই আমরা ভেতরে ঢুকছিলাম। তো সোজাসুজি কি একবারে মলে ঢুকে যাব তা না, একটু ফটো সেশনও হয়েছে। এই যে দেখো, সবাই যে যার মতো নিজেদের ফটো তুলছে। আমি 4-5টা যেহেতু একটু ফটো ভিডিও তুলছিলাম, আমাকে কেউ পাত্তাই দিচ্ছিল না। তারপর যাই হোক, একটু ফটো সেশন করার পর আমরা ভেতরে এলাম। এটা হচ্ছে জাংশন মল। যারা দুর্গাপুর থেকে ভিডিও দেখছো তারা অবশ্যই জানো। আর ক্রিসমাস উপলক্ষে তো সব জায়গায় বেশ কিছু ডেকোরেশন হচ্ছে। তো এই যে এটা জাংশন মলে ক্রিসমাসের জন্য এই ডেকোরেশনটা হয়েছিল। তো তারপরে আমরা ভাবছিলাম কি খাবো। তো নানতার ফেভারিট KFC, আমারও খুব ভালো লাগে। অয়নের খুব একটা যদিও পছন্দ না, বাট কিছু করার নেই, যেহেতু মাসি আর বোনপোর পছন্দ, তাই কার কী পছন্দ হলো না হলো আমাদের কিছু যায় আসে না। তো সেই জন্যই আমরা গেছিলাম একটু KFC। তো ওখানে একটু খাওয়া দাওয়াও করেছি, আগে তোমরা দেখতে পাবে, সাথে থাকো। কি হচ্ছে দেবাদেবী? কি হচ্ছে? প্রেম করছো? ও মা, তোমরা তিনজনে দাঁড়াও। খাওয়া দাওয়ার পর এবার ছিল বাড়ি ফেরার পালা। আর বাবার যেহেতু বার্থডে 25 ডিসেম্বরে বেরিয়েছে, অ্যাকচুয়ালি বাবার হচ্ছে 8ই পৌষ বার্থডে, আর মায়ের 6 জানুয়ারি বার্থডে। তো দুজনের বার্থডে আমরা একসাথেই সেলিব্রেট করেছিলাম। আইডিয়াটা যেহেতু আমার ছিল একটু বেলুন টেলুন দিয়ে ডেকোরেট করার, কেক নিয়ে যাওয়ার। বাবার একটা প্রবলেম হচ্ছে, বাবা ক্রিম দেওয়া কেক বা পেস্ট্রি একদমই পছন্দ করে না। তো সেটার জন্যই বাবার জন্য একটু ড্রাই ফ্রুটওয়ালা কেক নিয়ে আসা হয়েছিল, আমাদের জন্য পেস্ট্রিও ছিল, দিদি পায়েস বানিয়েছিল, মিষ্টি ছিল। আর বেলুনগুলো যেহেতু আনা হয়েছে, মা বাবা প্রচণ্ড রেগে যাবে, তো ওই জন্য আমি আর আমার দিদির ছেলে আইডিয়া করেছিলাম যে আমি দিদির ছেলেকে বলেছিলাম তুই বলবি যে তুই এগুলো নিয়ে আসিস। ও মাঝে কিছুদিন একটা কম্পিউটার শেখাচ্ছিল, তো সেটা আমি বলেছি তুই বল যে আমি এটা আর্ন করেছি, তো আমি এটা তোমাদের জন্য নিয়ে এসেছি। যদি জানে যে আমি বা দিদি এগুলো করেছি, বাবা মা প্রচণ্ড রেগে যেত। নাতি বলে কিছু বলতে পারেনি,
তো সবাই খুব মজা করে বাবা মার বার্থডেটা আমরা সেলিব্রেট করেছি। এবারে ছোটো করেই হলো, কারণ খুব বেশি টাইম আমাদের হাতে ছিল না। তো এর পরের বার ইচ্ছা আছে, বাবা মার বিবাহবার্ষিকী আসছে, সেটাকে খুব বড় করে করা। বাট নেক্সট ইয়ারটা হবে না 2024-এ, কারণ দিদির ছেলের সামনেই বোর্ড এক্সাম। তো তার পরের বছরটা আমার ইচ্ছা আছে। তো দিদির সাথে প্ল্যান এগুলো চলতেই থাকবে, তোমরা আস্তে আস্তে দেখতেই পাবে, আরও অনেক ব্লগ আসবে। আমি চেষ্টা করছি রেগুলার ব্লগ করার, জানি না কতটা পারবো, বাট উইক অফে এবার থেকে ব্লগ একদম অনিবার্য, তোমরা পাবেই পাবে। তো সব কিছু হওয়ার পর ডিনার টাইম, তো মা দুপুরবেলাতেই মানে পোলাও বানিয়েছিল, মিষ্টি পোলাও, যেটা গোবিন্দভোগ চাল দিয়ে মা করে, বিভিন্ন ড্রাই ফ্রুটস সবজি দিয়ে। তো সেটা আমি দুপুরে খাইনি, তো আমি বললাম আমাকে একটু পোলাও দাও। আর ছিল সাথে কচি পাঁঠার সেই ঝোল। তো ব্যাস এই ছিল ডিনারে আমার। বাকিরাও অনেক যেরকম রুটি খেয়েছে, জামাইবাবু ওরা সবাই রুটি খেয়েছে, বাট আমি আর খাইনি। তো এই ছিল আজকের দিনটা, খুব মজা করে আমরা দিনটা কাটিয়েছি। দিদিরা কালকে আবার ফিরে যাবে, আমাদেরও শনিবার দিন ফিরতে হবে। তো চলো আজকের মতো এখানেই রাখছি, টাটা।